আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম নৌকা ভ্রমণের পার্ট 1 বংশা নদী, না বংশাই নদীতে। খুবই সুন্দর প্রকৃতি, তার অপরূপ সাজে সজ্জিত আজ টলো টলো পানিতে। আমরা প্রথমেই চলে যাব ভাইয়ের কাছে। ভাই, আপনার অনুভূতি কেমন? বংশাই নদীতে প্রথমবারের মতন ভ্রমণ করতে আসছেন। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সবার সাথে আসছি একসাথে। যেমন কালসর ভাই আছে, আমাদের বড় ভাই নাইম ভাই আছে, রাব্বি ভাই আছে, শান্ত ভাই আছে, আমরা আসছি সবাই মিলে। অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক আনন্দে আছি। কাজের ফাঁকে এরকম ট্যুর হলে আমাদের জন্য ভালো হয়। আমাদের মন মানসিকতা আরও পরিবর্তন হবে এবং কাজের মধ্যে মনোযোগিতা বাড়বে। ঠিক আছে, আল্লাহ হাফেজ শান্ত ভাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা দেখতেছি দুই পাশে ইটের ব্রিক্স রয়েছে, খুবই সুন্দর। আমরা এই পর্যায়ে চলে যাব কাউসার ভাইয়ের কাছে। কাউসার ভাই, আপনার অনুভূতি কেমন? অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দিন পর আসলাম নৌকা ভ্রমণে, নিজেকে খুব খুশি খুশি মনে লাগতেছে। তিনি সবাই চাইতেছে আমরা মনে করেন এখন হয়ে গেছে কি জানেন, চিড়িয়াখানা বাঘের মতো। আচ্ছা, রাব্বি ভাইয়ের অনুভূতি জানবো। রাব্বি ভাই, আপনার অনুভূতি কেমন? রাব্বি ভাই, আপনার অনুভূতি বলেন। আমার প্যান্টটা ছিঁড়ে গেছে। টাকা কোথায় গেল আমার? টাকা কোথায় গেল বলা যায়? ও এইভাবে থাক কতক্ষণ। সে একটা ফিল দিল মামা, ভালো লাগতেছে। এখন শান্ত। হ্যাঁ ভাই, কিছু বলতেছে, বিয়েটা করো, আমাদের বিয়েটা খাওয়াও, আমরা একসাথে সবাই মিলে একসাথে এনজয় করি। আমরা এটা আরো বড় দেখে, হ্যাঁ, এটা আমাদের জন্য বরিশাল বিশাল একটা ট্যুর হবে। বুঝছেন শান্ত ভাই, এটা বিশাল একটা ট্যুর হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের ট্যুরের জন্য আমি চেষ্টা করব ভাই। এবারে আমরা চলে যাব নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই সদ্য বাবা হয়েছে। নাইম ভাই, আপনার অনুভূতি কেমন ভাই? ভাবিরে স্যার, আপনি ভোরে আসছেন, ঠিক আছে ভাই, আপনার অনুভূতিটা ব্যক্ত করেন ভাই, প্লিজ ভাই, প্লিজ। নাইম ভাই আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না। নাইম ভাই আসলেই কথা বলতে চাচ্ছে না। ভাবিকে স্যার কি বলবে, পরে আবার কুয়াকে যে ফাইসে যাইব।